হলো আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ কোনটা? তখন আমার নবী জানিয়ে দিলেন আল্লাহর সাথে কি করা? শিরক করা এবং পিতা মাতার কলিজায় আগুন দেওয়া, পিতা মাতার অবাধ্য হওয়া। আমার নবীজি হেলানরত অবস্থায় ছিলেন। হেলানরত অবস্থা থেকে তিনি বললেন, এবার বললেন মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। আপনি দেখবেন সমাজের মধ্যে, জাতির মধ্যে, বন্ধুর মধ্যে, বন্ধনের মধ্যে, আমি মাছকে তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আশ্চর্য ধরনের ঘটনা বন্ধু। মা কি করলো? দোয়া তো বড় দোয়া করে চলে গেল। পাশেই বসবাস করতো এক বেশ্যা মহিলা। মহিলার পেটের মধ্যে বাচ্চা। ধীরে ধীরে ওই বেশ্যা মহিলার গর্ভ থেকে সন্তান প্রসব করলো। করার পরে মানুষ তাকে প্রশ্ন করলো, তুমি সন্তান তুমি কোত্থেকে নিয়ে এসেছো? বন্ধু আফসোস লাগে রে, এই পৃথিবীর সন্তান, ও বন্ধু এই পৃথিবীর সন্তানগুলোর কি অবস্থা হবে রে। বেশ্যা মহিলার যখন সন্তান পৃথিবীতে আসলো, মানুষ তাকে প্রশ্ন করতে লাগলো, তুমি সন্তান তুমি কোত্থেকে নিয়ে এসেছ? এবার এই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলল, এই সন্তান আমি এনেছি ওই জুরিস থেকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর দোয়া মায়ের দোয়া আল্লাহ কবুল করছেনি। এবার দেখেন ছেলেটার পাওয়ার বোঝানোর জন্য, এত পাওয়ারফুল সন্তান হওয়ার পরেও মায়ের অভিশাপ দিতে লাগতে দেরি হয় নাই। অথচ এই সরল মনা জুরিস, আল্লাহওয়ালা জুরিস, ও বন্ধু তাকে একজন সুফি বা সাধক আমি বলতে পারি। ওই জুরিস এই সম্পর্কে কিছুই জানে না। সরল মনা জুরিস যখন শুনতে পাইল এই বাচ্চাটা বেশ্যা মহিলার গর্ভে জুরিস থেকে এসেছে, বন্ধু তৎকালীন সময়ে মানুষগুলো পাগল পারা হয়ে গেল, পাগল দেওয়ানা হয়ে গেল বন্ধু। এবার জুরিজের কাছে চলে আসলো, জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, জুরিজকে প্রহার করা শুরু করলো। তাকে হুজরা ভেঙে টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করা হলো। আর সরল মনা জুরিজ ডেকে ডেকে বলে, বন্ধু তোমরা আমাকে বলো না আমি কি অপরাধ করেছি? কয় তোমার অপরাধ হলো ওই বেশ্যা মহিলার সাথে তুমি অবৈধ মেলামেশা করে বেশ্যা মহিলাকে তুমি গর্ভে সন্তান দিয়েছো। এবার আল্লাহওয়ালা জুরিস, এবার দেখেন আমি সন্তান, তোমরা ভাই বাবা, আমি তোমাদেরকে বোঝাচ্ছি। সন্তানটার এত বড় বুজুর্গ ছিল, এত পাওয়ারফুল ছিল সন্তানটা, এত বড় বুজুর্গ ছিল। এবার সরল মনা জুরিস বন্ধু নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার তিনি ডাক দিয়ে বললেন, এই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। অসংখ্য মানুষ ওই জুরিজের এই সিমটম দেখার জন্য চলে আসলো। জুরিজ যে অপকর্ম করেছে সেটার অবনতি দেখার জন্য আসলো। মানুষগুলো বন্ধু পলকিন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। এবার জুরিজ বন্ধু নামাজটা শেষ করলো। নামাজ শেষ করার পরে বললো, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন তার কাছে নিয়ে আসা হলো, এবার জুরিজের বরকতময় হাত ওই বাচ্চাটার পেটটার উপর রেখে বাচ্চাটাকে একটা ডাক দিয়ে বললো, বাবু বাবু বলো না তোমার বাবাকে। এবার বন্ধু ছোট্ট মাসুম বাচ্চা, নবজাত শিশু, এবার ওই শিশুর অটোমেটিক্যালি জবান খুলে গেল। ও বন্ধু যেমনি জবান খুলে গিয়েছিল ঈসা রুহুল্লাহর, সুবহানাল্লাহ বলেন না, তেমনি ভাবে ওই অবলা ছোট্ট শিশুটার জবান খুলে গেল। এবার ওই ছোট্ট শিশু জুরিদের হাত পেটটার উপর রাখতে দেরি ছোট্ট শিশু ডাক দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার পড়েন আল্লাহু আকবার। এখান থেকে কিছু বুঝতে পারছেন নি আপনারা? জুরিজের পাওয়ার আসেনি, মর্যাদা আসেনি। যার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য ছোট্ট বাচ্চার জবান দ্বারা প্রমাণ করে দেয় আমার আল্লাহ কতটা আল্লাহর প্রিয় বান্দা। কিন্তু মা যে দোয়া তোর করে দিল, 3 দিন করে দেখা করতে আসলাম, দেখা দিলা না। বেশ্যা মহিলার সাথে তোমাকে কি করতে হবে? যুক্ত হতে হবে। হইছে কি হইছে না?
আরো জোরে বলেন। পরে তৎকালীন সময় মানুষগুলো জুরিদের হাত চুমু খেতে লাগলো, জুরিদের অঙ্গ প্রত্যঙ্গ চুমু খেতে লাগলো। আবার বলল, রে জুরিস, আমরা অন্যায় করেছি, তোমার এই হুজরাটাকে আমরা স্বর্ণ দিয়ে আবার বাধাই করে দিব। জুরিস বলল, না না, আমার স্বর্ণের কোনো লালসা নাই রে, আমাকে তোমরা মাটি দিয়ে হুজরাটা বানায়া দাও। কত বড় তাকওয়া, কত বড় আল্লাহওয়ালা হযরত জুরিস। তারপরেও মাকে কিন্তু সে গালি দেয় নাই, বকা দেয় নাই, শুধু দেখা করতে আসছে, সন্তানকে দেখা দিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিল, কবুল হয়ে গেল। এই যুগের ছেলেদের কিন্তু অত বড় বুজুর্গি নাই, এত বড় তাকওয়া নাই। তারা কোথায় আছে, কোথায় থাকবে, কোথায় যাবে সেটার খবরও নাই। তাহলে আপনারা বলেন, এই সন্তানের প্রতি যদি বাবা মা বিরক্ত হয়, তাদের কোনো উপায় থাকবে না। এমনি পাবে বন্ধু, মায়ের অভিশাপে যেমনি, আমার দিকে তাকান, মায়ের অভিশাপে যেমনি সন্তানটাকে হয়ে গেল, বিপদ থেকে বন্ধু বিপদে পড়ে গেল, ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে বলি আরেকটা হাদিস শরীফ বন্ধু, এটাও বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে। বলবো নাকি শেষ করে দিব? হ্যাঁ, আরো শুনবেন? চলবে? অত্যন্ত মজার একটা ওয়াজ বন্ধু, অত্যন্ত মজার একটা হাদিস। এখান থেকে সত্যিকারের মুমিন যারা রে, ও বন্ধু, আপনাদেরকে আমি এর মাঝখান দিয়ে আরেকটা মেসেজ দিয়ে দিই। আপনারা হয়তো অনেকে এমন থাকতে পারেন, একটা সময় গরিব ছিলেন, এখন আপনার দৌলত হয়েছে, সম্পদ হয়েছে, কিন্তু মা দুঃখিনী তো পৃথিবীতে নাই, বাবা তো পৃথিবীতে নাই। এখন আপনি মনে মনে চিন্তা করেন, হুজুর, আমার বাবা মা পৃথিবীতে যখন ছিল গো, আমার তো দৌলত ছিল না, এখন মা বাবা তো পৃথিবী থেকে চলে গেল, আমাকে আল্লাহ দৌলত দিয়েছে, আমি তো বাবা মাকে ভালোবাসতে পারি না, আমি আমার মা বাবাকে ভালোবাসতে চাই। সবার পরে আমি কোনভাবে ভালোবাসবেন মৃত বাবা মাকে, আমি সেই টেকনিকটাও শিখাই দিয়ে যাব। তবে বন্ধু, এই সুস্থ সন্তান যেমনি করে মায়ের অভিশাপে বরদোয়ায় পড়েছে, ঠিক তেমনি ভাবে বিপদগ্রস্ত সন্তান কিভাবে মায়ের দোয়ায় বিপদ থেকে বেঁচে গেছে। বুখারী এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিস শরীফ, বনি ইসরাইলের 3 জন লোক, আমার দিকে তাকান, আমি রাবির নামটা বললাম না, বনি ইসরাইলের 3 জন লোক বন্ধু, তারা ভ্রমণে বের হলো, সফরে বের হলো। সফর করতে 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 বন্ধু সন্ধ্যা ডানা মেলে দিল, সূর্য তার আপন গন্তব্যে লুকিয়ে গেল, সন্ধ্যা ডানা মেলে দিল, দিবালোক বন্ধু চলে গেল। এবার তারা কি করলেন, ওই পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করলেন। যেই দরজাটা দিয়ে তারা গুহার মধ্যে প্রবেশ করেছে, গুহার মধ্যে ঢুকেছে 3 জন। কয়জন? গুহার মধ্যে বন্ধু ঢুকেছে 3 জন লোক। 3 জন লোক ঢোকার পরে এবার কি করলো, অটোমেটিক্যালি হঠাৎ করে পাহাড় থেকে বিশাল একটা পাহাড় ধসে পড়লো। ভাগ্যক্রমে ওই পাহাড় বন্ধু, এই পাথরটা তাদের দরজা বরাবর পড়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, পৃথিবীর কেউ নাই, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়াই পাথরটা সরাইবার দরজা থেকে। কত বড় বিপদ চিন্তা করছেন নি? কয়জন লোক? 3 জন লোক, বনি ইসরাইলের 3 জন লোক, তারা এটার মধ্যে পড়ে বিপদে পড়ে গেল। 3 জন এটার মধ্যে বন্ধু আফসোস করতেছে, কি করব এখন, এত বড় পাথর দরজার মুখটা ফিলাপ করে দিছে, আমরা এখান থেকে কেমন করে বের হব? চিন্তা করতে 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 3 জন মিলে একটা পরামর্শ করলেন। যেমন আজকে আপনাদের এই প্রোগ্রামটা একটা কিন্তু এদের মতো একটা এক্সাম্পল হতে পারে, যদি মন দিয়ে, হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে শুনতে পারেন। 3 জন পরামর্শ করলো, বন্ধু আমরা 3 জন তো বিপদে পড়ে গেছি, এখন বিপদ থেকে তোমাদেরকে বাঁচতে হবে, কি করণীয়? 3 জন মিলে পরামর্শ করে একটা সমাধান বের করলেন। সমাধানটা হলো, তারা 3 জন মিলে চিন্তা করলেন, আমাদের জীবনে তো অনেক ভালো কাজ করেছি, আমাদের জীবনে তো অনেক নেক কর্ম করেছে, প্রত্যেকের জীবনে স্পেসিফিক কোনো ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দাও, দেখি রে আল্লাহ আমাদেরকে বড় বিপদ থেকে বাঁচাই কিনা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী
আমার নূরের পুতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আনিছি আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে একটু হালকা একটু বন্ধু নাস্তা দিয়েছি। কে দিয়েছি?